দিনে দিনে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে পরিধি ও চাহিদা বাড়ছে বাংলাদেশিদের মালিকানাধীন রেস্টুরেন্ট ব্যবসা, সেই সাথে বাড়ছে চ্যালেঞ্জ। ভবিষ্যতে এই ব্যবসা নিয়ে কী ভাবছেন পুরনো এবং নতুন ব্যবসায়ীরা, তা থাকছে এইচএকের সোহাগের রিপোর্টে। নিউ ইয়র্কে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিদের তীর্থস্থান খ্যাত জ্যাকসন হাইটস। সন্ধ্যার পরে বিভিন্ন সভা সমাবেশ এবং পার্টির জন্য রেস্টুরেন্টগুলো বেশ জমজমাট থাকে। বাংলাদেশের অনুভব পেতে নিউ ইয়র্ক ও অন্যান্য স্টেট থেকে আসা বাঙালিরা ছুটে আসেন জ্যাকসন হাইটসে। কারণ জ্যাকসন হাইটসের রেস্টুরেন্টের খাবারের স্বাদ অতুলনীয়। দেশীয় খাবারের স্বাদ এবং মানুষের উপস্থিতির কথা বিবেচনা করে আরও আকর্ষণীয় হয়ে গড়ে উঠেছে নতুন নতুন রেস্টুরেন্ট। আমাদের ফুড কোয়ালিটি খুব ভালো, আমাদের পরিবেশটাও খুব ভালো। আমরা হালাল ফুড করি, সো আপনারা সবাই আসেন, এনজয় করেন আমাদের ফুড। নতুন নতুন রেস্টুরেন্ট হয়েছে, অনেকগুলো রেস্টুরেন্ট জ্যাকসন হাইটে। তো লাস্ট 2024 সবারই ব্যবসা একটু খারাপ গেছে। আমরা আশা করি 25টা সবার জন্য মঙ্গল বয়ে আনবে এবং সবার বিজনেস ভালো হবে। রেস্তোরাঁর সংখ্যা বেড়ে যাওয়ায় বাড়ছে প্রতিযোগিতা। পরিবেশ আর খাবারের মান বজায় রাখতে মালিকরা থাকছেন আন্তরিক। তারপরেও সময়ের সাথে এ ব্যবসায় চ্যালেঞ্জ বাড়ছে বলে জানিয়েছেন রেস্তোরাঁ মালিকরা। আর ইতিমধ্যে দেখা গেছে যে আসলে অনেক আরও ব্যবসায়ী আমাদের সঙ্গে অ্যাড হয়েছে এখানে জ্যাকসন হাইটসে, আরও রেস্টুরেন্ট, গ্রোসারি। এটাকে অবশ্যই আমরা স্বাগত জানাই, কারণ যত বেশি ব্যবসা প্রতিষ্ঠান এখানে হবে, মানুষের মধ্যে কিন্তু ওই ধারণাটা তৈরি হবে যে আসলে ওইখানে গেলে আমরা সব কিছুই পাবো। সো আর মোর পিপল কামিং হেয়ার, এটা একটা ভালো দিক। আর আমার মনে হয় যে এটা আসলে কারোর সঙ্গে কারো প্রতিযোগিতা না, মোটামুটি সবাই একটা নিজেদের ভিতরে একটা সমন্বয় করে একটা সহযোগিতা করে মানুষের সার্ভিস ভালো দিতে পারি, অবশ্যই জ্যাকসন হাইটসের ব্যবসা বাড়বে বলে আমার বিশ্বাস। নতুন নতুন অনেক রেস্টুরেন্ট হচ্ছে, আর যত বেশি রেস্টুরেন্ট হবে বাঙালি তত বেশি আসবে জ্যাকসন হাইটে। আর আমরা চেষ্টা করব আমাদের সার্ভিস, আমাদের ফুডের কোয়ালিটি, ফুডের কোয়ান্টিটি, আমাদের হসপিটালিটি, এগুলো সব কিছু মেনটেন করতে আমরা চেষ্টা করব। জ্যাকসন হাইটসে ব্যবসায়ী সংগঠনগুলো গার্বেজ এবং পার্কিং ব্যবস্থার উন্নতি সহ কিছু কিছু পদক্ষেপ নিলে ব্যবসা সম্প্রসারণে আরও উন্নতি হবে বলে মনে করেন হোটেল ব্যবসায়ীরা। এসকে সোহাগ, টাইম টেলিভিশন, নিউ ইয়র্ক।